আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার পাওয়ার সিস্টেম কোর্স। লাস্ট ক্লাসে আমরা ইউনিফর্মলি লোডেড প্লেটফর্ম বোথ এন্ডস এর ইকুয়াল ভোল্টেজের জন্য দেখছিলাম। আজকে আমরা আনইকুয়াল ভোল্টেজের জন্য দেখব। তো আমাদের লাস্ট ক্লাসের মতো আজকে যেটা থাকবে একটা ডিস্ট্রিবিউটর এ আর বি একটা এ থেকে বি একটা ডিস্ট্রিবিউটর, সেখানে আগে ছিল ইকুয়াল ভোল্টেজ ভি আর ভিবি ছিল ইকুয়াল। এবার আমাদের ভোল্টেজ দুইটা আনইকুয়াল। ধরো ইট মে বি 200 আর 224। ওকে, এমন হতে পারে, অন্য কিছু হতে পারে, বাট দে আর নট ইকুয়াল। তো আমরা বের করতে চাই কি মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট, আর অর্থাৎ ভি মিনিমাম কত এটা আমি দেখতে চাই। তো ধরে নেই সি পয়েন্টে আমার মিনিমাম পোটেনশিয়াল অকার হয়, সি পয়েন্টে আমার মিনিমাম পোটেনশিয়াল আসে। তাইলে তাহলে লাস্ট ক্লাসে আমরা একটা অ্যানালজি দিছিলাম, যেখানে আমরা বলছিলাম যে এই সি পয়েন্টে যেহেতু এটা মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট, সেই পয়েন্টে আমার কারেন্টটা 0 আসে। অর্থাৎ এখান থেকে যদি আমি কারেন্ট ট্যাপ করি তাহলে আমি কারেন্ট পাবো I ইকুয়ালস টু 0। ওকে, কারেন্ট আসে 0। তো এভাবে যদি আমি চিন্তা করি তাইলে আমি ধরলাম এদিক থেকে কারেন্ট যাচ্ছে কি, কারেন্ট ইউজুয়ালি যাওয়ার কথা ছিল IL/2, যেহেতু টোটাল লেন্থটা হচ্ছে L। বাট এখন আমি যেহেতু জেনে গেছি যে এখান থেকে যেখানে মিনিমাম পোটেনশিয়াল সেখানে কারেন্ট 0, তাইলে এখান থেকে কারেন্ট কতটুকু যাবে, যেহেতু এক্স পরিমাণ ডিসটেন্স, এই যে এক্স পরিমাণ ডিসটেন্সে কারেন্ট 0 আসতেছে, তাহলে ইউনিট কারেন্ট হচ্ছে I ইনটু ডিসটেন্স হচ্ছে x, তাহলে Ix পরিমাণ কারেন্ট যাবে। ওকে, আর এদিক থেকে তাহলে কত আসবে, বি সাইড থেকে এদিক থেকে যেহেতু ডিসটেন্সটা হচ্ছে x, আর এদিক থেকে তাহলে ডিসটেন্স কত হবে, টোটাল লেন্থ ছিল L, আর x পরিমাণ ডিসটেন্স এটা বাদ দিলে L মাইনাস x, তো I ইনটু L মাইনাস x, এই পরিমাণ কারেন্ট আসতেছে এদিক থেকে। ওকে, তো আমি মিনিমাম পোটেনশিয়ালটা বের করতে চাই। তো আমি মিনিমাম পোটেনশিয়াল বের করতে হলে কি করব, এই যে আমার VA মাইনাস IR, তো VA মাইনাস এখানে আমার I কত, IX ইনটু R কত, R হচ্ছে এই যে এই সি পয়েন্টে আমরা একটা ডিফারেনশিয়াল লেন্থ ধরে নেই dx। ওকে, তাহলে dx এর জন্য আমি আর কি পাবো, R ইনটু dx, যেহেতু R হচ্ছে ইউনিট রেজিস্ট্যান্স। ওকে, ডিফারেনশিয়াল লেন্থের জন্য R dx পাবো। তাহলে আমাকে যেহেতু ডিফারেনশিয়াল ফর্ম আছে, এটা আমাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এই যে এই রাশি যেটা, এই এক্সপ্রেশন, এটা হচ্ছে কি ডেল্টা Vm। তাহলে এটা Vmax লিখে দেই, তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ এটা হচ্ছে আমি এ সাইড থেকে পাবো। এটা কত হবে, এটা ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে এ সাইড থেকে ভোল্টেজ ড্রপটা কত সেটা। কিন্তু এখানে যেই পয়েন্টটা, এখানে যে ভোল্টেজটা আমি পাবো সেটা হচ্ছে মিনিমাম ভোল্টেজ। কারণটা কি, আমি যে সাইড থেকে আসি না কেন, এ সাইড থেকে যাই বা বি সাইড থেকে যাই, আমি যেই পয়েন্ট, এই পয়েন্টের ভোল্টেজটা তো চেঞ্জ হবে না। এ সাইড থেকে আসলে ধরো আমি পাইলাম এখানে লেটস সে 210 অর হোয়াটএভার যেটাই হোক, তাহলে এখানেও যদি এদিক থেকে আসলে 210 পাবো, এদিক থেকে আসলেও 210 পাবো। তো পয়েন্টের ভোল্টেজটা চেঞ্জ হবে না, কিন্তু এই যে ডেল্টা VA আর বা ডেল্টা VB, বি সাইড থেকে আসলে ভোল্টেজটা চেঞ্জ হতে পারে। তো এখানে কি আসবে, VA মাইনাস এখানে ইন্টিগ্রেট করলে I x স্কয়ার, IR x স্কয়ার লিখি, IR, আচ্ছা এটা হচ্ছে 0 থেকে x লিমিট, IR x স্কয়ার বাই 2। ওকে, এটা হচ্ছে আমাদের V মিনিমাম, আর এইটা কি ছিল আমাদের ডেল্টা VA। ওকে, তাহলে আমি যদি এখন বলি যে এটা তো V মিনিমাম আমি বুঝলাম, কিন্তু আমি যদি বি সাইড থেকে আসি তাহলে কি আসবে, V মিনিমাম ইকুয়ালস টু VB মাইনাস IR, এখানে দেখো এখানে ছিল x, তাহলে ওখানে কি আসবে L মাইনাস x হোল স্কয়ার বাই 2। x এর জায়গায় জাস্ট রিপ্লেস করলেই হয় L মাইনাস x দিয়ে, যেহেতু এটা x ছিল তাহলে কাজ হয়ে যায়, যেহেতু একটা লিনিয়ার ইকুয়েশন। তো দেখো এই দুইটাই V মিনিমাম, তাহলে এই দুইটাকে আমি ইকুয়েট করতে পারি। আমি যে V মিনিমাম এটার এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশন, এটা ধরো 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর। সো 1 আর 2 নম্বরকে ইকুয়েট করলে পাবো VA মাইনাস IR x স্কয়ার বাই 2 ইকুয়ালস টু VB মাইনাস IR L মাইনাস x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। ওকে,
তো আমি x টা বের করতে চাই, x এর ভ্যালু কত। তো এটাকে এদিকে আনি, তাহলে আসবে VA মাইনাস VB, VA মাইনাস VB ইকুয়ালস টু, এটাকে ধরো এদিকে নিয়ে গেলাম, এখানে আসবে IR কমন আসে, আর এখানে একটা হাফ থাকে, আর এখানে যদি আমি লিখি x স্কোয়ার মাইনাস L মাইনাস x হোল স্কোয়ার, তাহলে এটাকে বাংলায় আসবে L স্কোয়ার প্লাস 2LX মাইনাস ছিল, তাহলে মাইনাস x স্কোয়ার, x স্কোয়ার কাটা যায়, এখানে আমি এটা ডেল্টা ভি লিখলাম ইকুয়ালস টু IR L L স্কোয়ার প্লাস 2 টুয়াইস LX, এখানে হচ্ছে মাইনাস L স্কোয়ার মাইনাস L স্কোয়ার প্লাস 2LX ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে আমি এখানে এদিকে লিখি ডেল্টা ভি ইকুয়ালস টু IR L স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস IR LX ডিভাইডেড বাই 2, কারণ এটা 2 ছিল। আচ্ছা, তো আমি x এর ইকুয়েশনটা বের করতে চাই, তাহলে x টাকে রাখে এটাকে এদিকে নিয়ে আসবো, ডেল্টা ভি মাইনাস IR L স্কোয়ার ডিভাইডেড বাই 2, 2 কাটা যায়, তাহলে IR LX, তাই না? এটাকে লিখলে ডেল্টা ভি মাইনাস IR L স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটাকে ভাগ হবে IR L দিয়ে ইকুয়ালস টু x। তো এটা হচ্ছে আমাদের x এর ইকুয়েশন। x এর ইকুয়েশনটা যদি সুন্দরভাবে লিখি, ডেল্টা ভি বাই IRL মাইনাস, এখানে কি থাকবে IRL কাটা যায়, তাহলে হচ্ছে L বাই 2। এখানে কিছু একটা ভুল হয়েছে কি, আচ্ছা এখানে মাইনাস ছিল একটা, এই মাইনাসটা এখানেও আসবে, মাইনাসটা এদিকে আসলে হচ্ছে প্লাস, এখানে একটা প্লাস আসবে, এখানে একটা প্লাস ইকুয়ালস টু x। এটা হচ্ছে আমার x এর ইকুয়েশনটা, এটা হচ্ছে আমার x এর ইকুয়েশনটা। এই x টা কি, ফ্রম a, আমার a সাইড থেকে, a সাইড থেকে আমার x এর ডিসটেন্সটা আসছে। ওকে, তাহলে এটার মিনিংটা কি, এটার মিনিংটা একটু দেখি। আচ্ছা, এখানে জাস্ট এই ক্যালকুলেশনটা দেওয়া আছে, দেখে নিতে পারো। আচ্ছা, x ইকুয়ালস টু কি ছিল, x ইকুয়ালস টু ডেল্টা ভি ডিভাইডেড বাই IRL প্লাস L বাই 2, আমি মনে হয় L স্কোয়ার আসছে না L বাই 2। আচ্ছা, এই এখানে L বাই 2 তো আমার আছে, তাই না? এখানে ছিল, এটা ছিল আমাদের ডিস্ট্রিবিউটর, এটা ছিল A B, ধরলাম এটা মিড পয়েন্ট, এটা মিড পয়েন্ট ধরলাম A, আমার L বাই 2 এইটা, L বাই 2, L বাই 2 এর সাথে আমার এইটা যোগ হচ্ছে, এটা হচ্ছে ডেল্টা ভি এর উপর ডিপেন্ড করে। ইফ ডেল্টা ভি যদি পজিটিভ হয়, অর্থাৎ আমাদের এক্স পয়েন্ট কোনটা ছিল, এ সাইড থেকে আমার এক্স আসছে, ডেল্টা ভি পজিটিভ হবে কখন, যখন হচ্ছে ভি এ এটা হচ্ছে গ্রেটার দেন ভিবি, তাই না? তাহলে যদি ডেল্টা ভি যদি আমার পজিটিভ হয়, তাইলে এক্স এর ডিস্টেন্সটা L বাই 2 থেকে ডান দিকে সরে যাবে, এদিকে চলে আসবে, ধরো আমার এখানে চলে আসবে। আর যদি নেগেটিভ হয়, তাইলে বি পয়েন্ট থেকে বেশি দূরে আসবে, অর্থাৎ এক্স এ থেকে কাছে আমার মিনিমাম পোটেনশিয়ালটা পাবো। তাহলে দেখো, যেটার ভোল্টেজ বেশি, যদি ভি এর ভোল্টেজ বেশি হয়, তাইলে তার থেকে মিড পয়েন্ট থেকে দূরে, অর্থাৎ এ থেকে বেশি দূরে আমি মিনিমাম পোটেনশিয়ালটা পাচ্ছি। অর্থাৎ ভোল্টেজ বেশি হলে তার থেকে দূরে পোটেনশিয়াল, মিনিমাম পোটেনশিয়ালটা পাওয়া যায়, কারণ ভোল্টেজ ড্রপটা হতে সময় বেশি লাগে। এটা একটা কমন থিং ছিল, যেটা লাস্ট ক্লাসে বলছিলাম, আজকে এখানে একটু প্রুফ করলাম। ওকে, সো আমাদের মনে রাখার জিনিসটা কি, x ইকুয়ালস টু ডেল্টা ভি বাই IRL প্লাস L বাই 2। এটা মনে রাখা খুবই সহজ, একটা L বাই 2 আমরা যেহেতু বুঝলাম যে মিড পয়েন্টের পরে একটা আইদার কিছু ডিসটেন্স যোগ হবে অথবা বিয়োগ হবে, এই জিনিসটাকে জাস্ট মনে রাখবো, তাইলেই হবে। আর কি ছিল, আর কিছু না, এখানে থেকে এটা মনে রাখলেই হবে। আর আমাদের যে ভোল্টেজ ড্রপ গুলোর ডিসটেন্স ছিল, এ থেকে আমি যদি আসতে চাই, বা যে কোনো একটা সাইড থেকে, IR x স্কোয়ার বাই 2, আর x এর জায়গায় কখনো হচ্ছে IR L মাইনাস x হোল স্কোয়ার বাই 2,
ধরো এটা বি সাইড থেকে আমি ধরলাম, এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ ডেল্টা ভিবি, এটা হচ্ছে ডেল্টা ভিএ। ওকে, আচ্ছা একটা ম্যাথ দেখি। এখানে কি বলছে, a 800 meter two-wire DC distributor AB fed from both ends is uniformly loaded at the rate of 1.25 ampere per meter run. আচ্ছা এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে আমাদের এল দেওয়া আছে 800 মিটার, আই দেওয়া আছে আমাদের I equals to 1.25 ampere per meter. Calculate the voltage at the fading points A and B. আমার VA আর VB বের করতে বলছে। মিনিমাম পটেনশিয়াল অফ 220 ভোল্ট, তাহলে আমার VM দেওয়া আছে, V মিনিমাম দেওয়া আছে, occurs at point C at distance of 450 মিটার। আচ্ছা তাহলে আমি ধরে নেই এ পয়েন্ট থেকে আমি এক্স পরিমাণ ডিস্টেন্সে ভোল্টেজ ড্রপটা পাইছি, এটা আমার এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এখান থেকে ধরো 450 মিটার, যেহেতু এটা 800 মিটার, এটা ধরো 400 মিটার, আর এটা ধরো আরো 50 মিটার দূরে যায়, 450 মিটার। এ পয়েন্ট থেকে আমার এক্স মিটার ডিস্টেন্স, এক্স ইকুয়াল টু 450 মিটার ডিস্টেন্সে আমি ভোল্টেজ ড্রপটা পাচ্ছি, মিনিমাম পটেনশিয়ালটা পাচ্ছি। ওকে, ফ্রম এন্ড এ resistance of each conductor is 0.05 ohm per kilometer. আমার আর এর ভ্যালু দেওয়া আছে ইচ কন্ডাক্টর, তাহলে দুইটা কন্ডাক্টরের জন্য কত আসবে, আর ইকুয়ালস টু 0.05 ইনটু 2, তাহলে 0.1 ওহম পার কিলোমিটার। এটাকে মিটারে কনভার্ট করলে, এটাকে মিটারে কনভার্ট করলে কত আসবে, আর ইকুয়ালস টু 0.1 ইনটু 10 টু দি পাওয়ার -3 ওহম পার মিটার। ওকে, তো আমাকে বের করতে বলছে ভি আর ভিবি। তো ভি এর জন্য আমি বের করতে পারি যে ভি ইকুয়ালস টু কি ছিল, ভি ইকুয়ালস টু ছিল আমাদের মিনিমাম পটেনশিয়াল, মিনিমাম পটেনশিয়ালের সাথে আমার যেটা ভোল্টেজ ড্রপটা হয়েছে ডেল্টা ভিএ, এটা যোগ করলেই তো হবে, তাই না? তো ডেল্টা ভি আমি কি লিখতে পারি, হাফ আই আর এক্স স্কোয়ার, আর এক্স এর ভ্যালু কত 450, আর এর ভ্যালু আমি জানি, আই এর ভ্যালু জানি, তাহলে এই তিনটা পুট করে দিলেই আমি হচ্ছে ভি এর ভ্যালু পেয়ে যাব। আর ভিবি কি ছিল, ওই হাফ আই আর এক্স স্কোয়ার, কিন্তু হচ্ছে এখানে এক্সটা কি হবে, বি সাইড থেকে, বি সাইড থেকে তাহলে কত দূর, এটা টোটালি 800 ছিল, টোটালি 800 মাইনাস 450, তাহলে কত থাকে, 800 মাইনাস 450 করলে 350, হ্যাঁ 350, তাহলে এক্স এর ভ্যালু এখানে কত হবে, বিএম, সরি, এখানে এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হবে 350, তাহলে এখানে হচ্ছে হবে ভিএম প্লাস ডেল্টা ভিবি, সো ভিএম কত এখানে 220 প্লাস ভিবি কত 220 প্লাস হাফ আই আর এখানে 350 হোল স্কয়ার, আর এখানে ছিল 450 এর উপর হোল স্কয়ার, তাইলে আমি ভি আর ভিবি পাবো। জাস্ট এখানে সলিউশনটা দেখাচ্ছে, দেখতে পারো। এই ভোল্টেজ ড্রপ ইন সেকশন এসি করছে হাফ আই আর এক্স স্কয়ার, এখানে হচ্ছে 450 জাস্ট পুট করছে, তাহলে এটাতে আসছে 12.65 ভোল্ট, তাহলে ভিএ কষ্ট কি ওই যে মিনিমাম পটেনশিয়ালের সাথে 12.65 যোগ করছে, তাহলে পেয়ে যাচ্ছে। আর এখানে ওই 800 মাইনাস 450 এটা জাস্ট স্কয়ার করছে, তার সাথে 220 যোগ করছে, তাইলে আমার ভিবি তে ভোল্টেজ কত এটা পেয়ে যাচ্ছি। তো এটা ছিল ইউনিফর্মলি লোডেড ফেড এট বোথ এন্ডস এটার ক্ষেত্রে। এতক্ষণ কি দেখছিলাম আমরা যে কনসেন্ট্রেটেড লোডিং আর ইউনিফর্ম লোডিং এ বোথ এন্ড থেকে ফেড করলে কি হচ্ছে। এরপর ধরো আমাদের কিন্তু আমরা কখনো ইউনিফর্ম আর কনসেন্ট্রেটেড এই দুইটা একসাথে কখনো দেখিনি, ওয়ান এন্ড বা বোথ এন্ডস কোনোটার ক্ষেত্রে দেখিনি। এই নেক্সট ক্লাসগুলোতে আমরা এগুলো দেখবো যে ইউনিফর্ম লোডিং আর কনসেন্ট্রেটেড লোডিং একসাথে থাকলে ওয়ান এন্ড থেকে ফেড করলে কি হয়, বোথ এন্ডস থেকে ফেড করলে কি হয়, এখানে কারেন্ট, এখানে ভোল্টেজ ড্রপ মিনিমাম কোথায় আসে, কোন পয়েন্টে ভোল্টেজ কত আসে, এগুলো আমরা দেখবো। সো থ্যাংক ইউ, আজকের ক্লাসটা এতটুকু।